হ্যালো ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখন আমের সিজন, আমরা প্রত্যেকেই প্রায় বাড়িতে আচার বানিয়ে রাখছি। কাঁচা আম দিয়ে আচার করতে চাইলে এই আমের আচারটা করে দেখতে পারেন। এই আচারটি তৈরি করতে কোনো রকমের তেল লাগবে না, বাড়তি কোনো মশলা লাগবে না, রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই 1 বছরের বেশি সময় ধরে ভালো থাকবে। কাঁচা আমের এই আচারটা বানানোর পর এত মজার খেতে হয়েছে যে আমার মনে হয় এই আচারটা খাওয়ার পর আপনারা অন্য আচারের স্বাদ ভুলে যাবেন। তাহলে চলুন এই আমের আচারটা আমি কিভাবে বানাই আপনারা দেখে নিন আর সঙ্গে থাকুন। আমের এই আচারটি বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে, এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 1 কিলো। আমকে ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি। আমকে ধোয়ার পর ভালোভাবে শুকনো করে নিতে হবে যাতে আমের গায়ে কোনো রকম জল না থাকে। তারপর আমি এখানে সাদা সিরকা বা হোয়াইট ভিনিগার নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো হোয়াইট ভিনিগার নিয়ে নিচ্ছি, নিয়ে আমের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 কিলো আম নিয়েছি, তার জন্য আমি 2 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব আর সমস্ত জিনিসটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। চিনি আর ভিনিগারের মিশ্রণের সাথে এই আমের স্লাইসগুলোকে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এতে করে আচারটা যখন তৈরি করব একটাও স্লাইস ভেঙে যাবে না। ভালো করে মেশানোর পর 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আম থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। আপনারা দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা ঢেকে রাখার পর এই রকম জল বেরিয়েছে। এরই মাঝে সিম্পল একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে 2 টেবিল স্পুনের মতো রাঁধুনি আর 2 টেবিল স্পুনের মতো সর্ষে দিয়ে দেব। খুব বেশি সময় ধরে এই মশলাটাকে নাড়াচাড়া করব না, কিছু সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব। তারপরে এই ভাজা মশলাটাকে তুলে এক সাইডে রেখে দেবো, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে খুব অল্প পরিমাণে তেল দিয়ে জল সমেত আমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 1 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে আমগুলো অনেক বেশি নরম হয়ে গেছে। আমগুলো আস্তে আস্তে শক্ত হবে, তাই আমগুলোকে আলতো হাতে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। প্রায় 10 মিনিটের মতো রান্না করার পর আমের স্লাইসগুলো শক্ত হতে শুরু করবে। এইভাবে আলতো হাতে নাড়াচাড়া করতে করতে আমের যে জলটা বেরিয়েছিল সেটা আস্তে আস্তে শুকনো হতে থাকবে আর আমগুলো স্বচ্ছ হতে থাকবে। এইভাবে আমের জলটা যখন শুকিয়ে আসবে তখন আমরা আমের মধ্যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। তারপর আলতো হাতে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে দেব। আমের জল পুরোপুরি শুকনো হয়ে এলে আর আমটা স্বচ্ছ হয়ে এলে তৈরি আমাদের আমের আচার। বছর জুড়ে সংরক্ষণ করার জন্য এই আচারটাকে আপনারা একটা কাঁচের জারে রেখে দেবেন অথবা চাইলে ফ্রিজের মধ্যে নর্মালে রেখে দিতে পারেন। আশা করছি আমার এই আমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর খুব সহজ লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।